হাই এভরিওয়ান। আজকে আমি খুব একটা বেশি পড়াশোনা নিয়ে কথা বলবো না, বাট মোরালটা থাকবে পড়াশোনা নিয়েই বা বাস্তবতা নিয়ে। সো আমরা এর আগে দেখেছি টাইমলিনেস কথাটা, বাট আমরা কি জানি এই টাইমলিনেসের ইম্পর্টেন্সটা কত? আপনি ভাবছেন হয়তো আজকে আমি কেন টাইমলিনেস নিয়ে কথা বলছি। এটা আমার লাইফে বরাবরই হয়ে থাকে, যখন ফ্রেন্ডদের সাথে বের হই বা যে কোনো কাজে কোথাও যাই। তো দেখা যায় আমি সময় মতো ঠিকই পৌঁছাচ্ছি, বাট তারা সময় মতো আসে না। বাট তাদেরকে যখন বলা হয় যে আমি এতক্ষণ ধরে এখানে ওয়েট করছি বা তোরা সময় মতো আসিস নাই, তখন তাদের কথা, হ্যাঁ তুমি খুব বড় একটা ইম্পর্টেন্ট পার্সন হয়ে গেছো, তোমার সময়ের জন্য কোটি কোটি টাকা লস হয়ে গেছে, অনেক বড় ক্ষতি হয়ে গেছে। বিষয়টা তা না, বিষয়টা হচ্ছে আমার সময়টা মেইনটেন করা। এটার ক্ষেত্রে আপনাদের একটা গল্প বলছি। আমি জানি না এক্স্যাক্টলি তাদের নাম বা সিচুয়েশনটা কোথায় ঘটেছিল, বাট গল্পটা আমি যত জানি সত্যি। এক সময় যখন আর কি কমিউনিকেশন সিস্টেমটা ছিল না, মানে আমাদের টেলিফোন, টেলিগ্রাম বা মোবাইল ফোন ছিল না, শুধুমাত্র কাগজে কলমে লেটারে আদান প্রদান করা হতো, তখন একটা আসামিকে জাজ করা হয়েছিল, তাকে ফাঁসি দেওয়া হবে বা তাকে মৃত্যুদণ্ড দেওয়া হবে। বাট সামহাউ সেই সময়টাতে তাকে যেদিন মৃত্যুদণ্ড দেওয়া হবে তার আগের দিনই আর কি রুলসটা চেঞ্জ, লগুলো চেঞ্জ হয়ে যায়। সো সে যে ভুলগুলো করেছিল তার জন্য তার মৃত্যুদণ্ড হয় না। সো জাজ প্যানেল থেকে তাকে আর কি যে এই প্রসেসটা কার্যকর করবে তাকে একটা মেইল করা হয়েছিল বা লেটার পাঠানো হয়েছিল। আর তার কাছে যখন লেটারটা পৌঁছায়, সে অলরেডি প্রিপেয়ার হচ্ছিল যে সে তার বাড়িতে যাবে। সো সে আর পরে লেটারটা খুলে দেখে নাই, সে ভেবেছিল যে ঠিক আছে, আসছে তো লেটার, এত তো ইম্পর্টেন্ট না, এই সময় যেহেতু আসছে আমি এটা কালকে কাজ শেষে দেখবো না যে কী লেখা আছে। বাট পরের দিন যখন সে ফাঁসিটা কার্যকর করার পরে সে লেটারটা খোলে, লেটারটাই লেখা ছিল যে যে লোকটার ফাঁসি হচ্ছে সে লোকটার ফাঁসি হবে না। তার সে, হ্যাঁ সে সাজা পাবে, অন্য কোনো সাজা পাবে, কিন্তু তার ফাঁসি হবে না। বাট অলরেডি তার ফাঁসিটা হয়ে গেছে। এখন সে যে এই লেটারটা পরে খুলে দেখলো, সে এতটা রিগ্রেট ফিল করেছিল যে সে তার নিজের পিস্তল দিয়ে নিজেকে শ্যুট করে মেরে ফেলেছিল। সো এখান থেকে একবার চিন্তা করেন যে হ্যাঁ, হয়তো আমাদের লাইফে এত বড় ইনসিডেন্ট হবে না যে আমি সময় মতো কাজ করছি না বা কিছু করছি না জন্য আমি একেবারে মারা যাব। বাট হ্যাঁ, আপনি আনসাকসেসফুল হতে পারেন, বা আপনার এই 10টা মিনিট লেট করার জন্য আপনার কোনো একটা কাজে ইফেক্ট পড়তে পারে, যেটা হয়তো দেখা যাচ্ছে আপনি খুব স্মুথলি শেষ করতে পারতেন, সেটার জন্য আপনাকে একটু কষ্ট বেশি করতে হচ্ছে, একটু বেশি সাফার করতে হচ্ছে। সো ফ্যাক্টটা এই না যে আমি মানে সময় মানার জন্য আমার কতটা বড় ক্ষতি হচ্ছে। ফ্যাক্টটা হচ্ছে আমাকে সময় মতো কাজ করতে হবে। এর জন্যে আপনার লাইফে না হোক, অন্য কারো লাইফের কোনো একটা কাজের কাজে ইফেক্ট পড়তে পারে বা কারো লাইফে ইফেক্ট পড়তে পারে। এটা যে শুধু লাইফের ব্যাপারে তা না, আপনি যদি ডেটা কমিউনিকেশনের ব্যাপারেও খেয়াল করে দেখেন, এই যে গল্পটা বললাম এখানেই তো কাইন্ড অফ ডেটা কমিউনিকেশন। সে যদি প্রপারলি সময় মতো ডেটাটা চেক করতো, তাহলে কিন্তু তারা দুইজনে সাফার করতো না, তারা দুইজনেই বেঁচে যেত। বাট প্রপারলি সময় মেনে না চলার জন্য বা প্রপারলি তার প্রসেসটা ফলো না করার জন্য তাদেরকে দুইজনকেই জীবন হারাতে হয়েছে। সো এখন থেকে ট্রাই করবেন যে হ্যাঁ, এক্স্যাক্টলি তো সবসময় হয় না, যেরকম রাস্তাঘাটে জ্যাম থাকতে পারে বা সামহাও কোনো পারিবারিক কোনো সমস্যা আসতে পারে, বিভিন্ন রিজনে আমরা হয়তো সময় মতো সবসময় যেতে পারবো না। বাট ট্রাই করবেন যে সময় মতো সব কাজ করা, সেটা ডেটা কমিউনিকেশন হোক বা নিজের লাইফটা হোক, দেখবেন লাইফটাই চেঞ্জ হয়ে গেছে।